দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটাকে রুখি। সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি। অর্থাৎ কি না, ভুল শিক্ষা যাতে না পাই তার জন্যে আমরা যদি আমাদের মনের চারপাশের দরজা জানলাগুলোকে বন্ধ করে দিই, তাহলে ঠিক শিক্ষাও তো আমাদের ভিতরে প্রবেশ করতে পারবে না। আমাদের চারপাশে অনেক কিছু ভুলভ্রান্তি ঘটছে, অনেক অন্যায়, অনেক অনাচার, ব্যভিচার, অত্যাচার, নিপীড়ন চলছে। আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে অনেক গলত আছে। সেই কারণে যদি আমাদের বাচ্চাদেরকে এই শিক্ষা দেই যে চলো, কোনো দিকে কান দেবার দরকার নেই, তুমি তোমার মতন থাকো, কোনো দিকে দেখার দরকার নেই, চোখ বন্ধ করে চলো, কোনো কিছু শেখার দরকার নেই, ঘরে আবদ্ধ থাকো, তাহলে কি আমাদের বাচ্চারা প্রকৃত মানুষ হবে? এই যেমন ধরুন মোবাইল ফোন। একটা সময় ছিল যখন স্কুলের প্রিন্সিপালরাই বলতেন বাচ্চাদের হাতে টাচিং ফোন দেবেন না, তাতে ওরা বিগড়ে যাবে। কিন্তু তারপর কি হলো? এলো করোনা আর লকডাউন। সেই করোনার সময়ে কিন্তু আমরা ঘরবন্দি হয়ে গেলাম, গৃহবন্দী হয়ে গেলাম। আমাদের বাচ্চারা গৃহবন্দী হয়ে দিন কাটাতে লাগলো। তাদের স্কুল তখন বাড়িতেই শুরু হলো, আর তখন তাদের হাতে তুলে দিতে হলো সেই টাচিং ফোন। তো ফোন একটা বিরাট সমুদ্র, যার মধ্যে অনেক খারাপ দিক আছে, সেরকমই অনেক ভালো দিকও আছে। ফোন ঘাটলেই যে আমাদের বাচ্চারা খারাপ হয়ে যাবে তা কিন্তু নয়। ফোনের মধ্যে যে সমস্ত ভালো জিনিসগুলো আছে, তারা যদি সেগুলো নিয়ে নাড়াচাড়া করে, ঘাটাঘাটি করে, তাহলে তারা অনেক কিছু ভালো জিনিস শিখতে পারবে। তো ভুল শিক্ষা পাবে এই কথা ভেবে আমরা যদি তাদের হাত থেকে ফোন কেড়ে নেই, তাহলে যে ভালো শিক্ষাটা তারা পেতে পারতো সেটা থেকেও তারা বঞ্চিত হবে, তাই নয় কি? তাই তো বলা হচ্ছে যে দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটাকে রুখি, সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি। সত্যকে জানার জন্য সব সময় নিজের মনের জানলা খোলা রাখতে হবে, তাই না বন্ধুরা?